আজকে আমার বানানো পাপড়ি চাট খেয়ে সবাই বলেছে আর কোনোদিন বাইরে পাপড়ি চাট খাবে না। এই পাপড়ি চাট নাকি বেস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রামসা শেয়ারস। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে খুব সহজে কিভাবে পাপড়ি চাট বানাতে পারবেন। তো পাপড়ি চাট বানাতে প্রথমেই লাগছে সেদ্ধ আলু, সাথে মিশিয়ে দিব চাট মশলা। মশলা কিন্তু দিতেই হবে, এটা একটা মাস্ট ইনগ্রেডিয়েন্ট। আপনারা যদি চান তাহলে সেদ্ধ চিকপিস বা ডাবরি দিতে পারেন, আমার পছন্দ না, সেজন্য আমি অনলি আলু সেদ্ধ দিয়ে করি। এতে দিয়ে দেবো ডাইসড অনিয়ন। পেঁয়াজটা কিন্তু অবশ্যই এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। জানি না আপনাদের কি এমন মনে হয় নাকি, পেঁয়াজ কাটার উপর ডিপেন্ড করে পেঁয়াজ ডিফারেন্ট টেস্ট। এরপর এতে অ্যাড করবো ধনেপাতা, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। এরপর এটাকে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব। এরপর বানিয়ে ফেলবো তেঁতুলের টক। টক বানানোর জন্য প্রথমেই তেঁতুলকে গরম পানিতে ভিজিয়ে রাখবো। তেঁতুলের বীজগুলো ফেলে দিয়ে এখানের মধ্যে অ্যাড করে দিব চিনি, বিট লবণ আর চাট মশলা। আপনার কাছে যদি চটপটি মশলা থাকে তাহলে চটপটি মশলাও অ্যাড করতে পারেন। পাপড়ি চাটের মেইন ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে মিষ্টি দই। অনেকেই এতে টক দই দেন, যার কারণে এটা টেস্টটা ভালো আসে না। টক দইয়ের মধ্যে চিনি দিতে হয়, এরপরে এটাতে একটা সুইটনেস আনতে হয়। বাট এই মিষ্টি দই দিয়ে একদম পারফেক্ট সুইটনেস আসে। প্রথমেই দইটাকে ফেটিয়ে নিব, এরপর এতে জাস্ট চাট মশলা অ্যাড করব, আর কিছুই না। এগুলো আমার বাসায় বানানো নিমকি। বাসায় পাতলা রুটি বানিয়ে ভেজে ফেললেই কিন্তু এটা একদম ক্রিস্পি একটা নিমকি হয়ে যায়। আপনি যদি চান তাহলে জাস্ট বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন নিমকিগুলোকে আমি হাত দিয়ে হালকা করে ভেঙে দিচ্ছি। এরপর সব একে একে অ্যাসেম্বল করব। এখন প্রথমে আলুর চাটটা স্প্রেড করে দিব, এর উপর দিয়ে দিব তেঁতুলের টক, এর উপর স্প্রেড করে দিব ফেটিয়ে রাখা দই। যত বেশি দই এখানের মধ্যে দিবেন তত বেশি ক্রিমি টেক্সচার আসবে। এর উপর দিয়ে দিব আমি ক্রাঞ্চি নিমকিগুলো। বানিয়ে যে কোনো জিনিস খাওয়া মানে হচ্ছে নিজের মন মতো এটাকে কাস্টমাইজ করা যায়। যেমন এখানে ইচ্ছে মতো নিমকি দিচ্ছি, ক্রাঞ্চ দিচ্ছি, এটা আসলে আমার ইচ্ছে মতো। আপনি যদি রেস্টুরেন্টে যান ইচ্ছে মতো এরকম পাবেন না। বাসায় বানিয়ে খেলে আসলে এটা আলাদাই একটা মজা। এরপর এর উপরে আমি একটু সালাদ দিয়ে দিব। সালাদ বলতে আমি দিচ্ছি ধনেপাতা, পেঁয়াজ এবং মরিচ। আপনারা চাইলে এখানে শসাও অ্যাড করতে পারেন। শসা অ্যাড করলে এইটার টেস্ট আরও বেশি ইনহ্যান্স করে। এরপর আমি এতে আরও এক লেয়ার দইটা স্প্রেড করে দিব। দইয়ের উপরে আমি একটু টমেটো সস স্প্রেড করে দিব। দই এবং টমেটো সস আরেকবার দেওয়ার কারণে এটার টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স হয়। আমি যখনই কোনো রেস্টুরেন্টে পাপড়ি চাট খেয়েছি আমি সবসময় খেয়াল করেছি ওরা এই ডালমুটটা দেয়, তাই আমিও এখানে আমার ডালমুটটা অ্যাড করে দেই। ডালমুটটা দেওয়ার পর এর উপরে আমি আবার তেঁতুলটা স্প্রেড করে দেই। এতে টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স হয়। ট্রাস্ট মি, এইটা খাওয়ার পর আপনি আর কোনোদিনই রেস্টুরেন্টে গিয়ে খাবেন না পাপড়ি চাট। একবার বানানোর পর আপনি বারবার বানাবেন, আপনার ফ্যামিলি সবাই বলবে আপনাকে বারবার বানানোর জন্য। আর আপনি যদি এই রেসিপি ফলো করে পাপড়ি চাট বানান তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। Till then, tata, goodbye. See you in my next vlog.